দেখলে চেনা যায়? কথা বলেন না। কাফিরের থেকে মুনাফিক ভয়ঙ্কর। কথা বলেন, কাফির থেকে মুনাফিক ভয়ঙ্কর। এই জন্য আল্লাহ রাসূল ইন্তেকালের আগে মদিনা শরীফে কোন কোন লোকটি মুনাফিক নেফাকি করছে এমন একটা তালিকা আল্লাহ রাসূল নিজে গোপনে তৈরি করছে। মদিনার মুনাফিক কি? সূরাতান মুমিন, দাড়ি আছে, টুপি আছে, জুব্বা আছে, মসজিদ আছে, মাদ্রাসা আছে, রাসূলুল্লাহর দরবার আছে, কিন্তু হাকিকাতের কি? মুনাফিক। বিশাল একটা তালিকা রাসূলুল্লাহ তৈরি করে হুজুরের আদরের একজন সাহাবী হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এই গোপন মুনাফিকের তালিকাটা হুজুর দিয়েছে। আল্লাহর হাবিব ইন্তিকালের আগে হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হুজুর ডেকে বললেন, দেখো হুযায়ফা, এই মদিনার ভিতরে যারা কপট, এই মদিনার ভিতরে সূরাতান মুসলমান, হাকিকাতান ওরা নেফাকি করে। আমি একটা লম্বা তালিকা তোমার কাছে গোপনে সংরক্ষণ করে দিলাম। খবরদার, এই তালিকায় কার কার নাম দেওয়া আছে ওই নামগুলি কখনো তুমি মদিনায় প্রকাশ করবা না, কারো কাছে বলবা না। একটা সমাজে বিশৃঙ্খলা হবে, লেসানের বিশৃঙ্খলা হবে। তবে একটা কাজ করবা, এই তালিকায় যাদের নাম আছে জানাজা অনুষ্ঠানে তুমি যাবা না। হুযায়ফা, এদের জানাজা অংশগ্রহণ করবা না। জলিল কদর সাহাবী যারা, আবু বকর সিদ্দিক, হযরত ওমর ফারুক, হযরত উসমান জিন্নুরাইন, জলিল কদর সাহাবীরা আল্লাহ রাসূলের ইন্তেকালের পরে ভয়ে কম্পমান উঠে গেল। হায় হায়, না জানি ওই তালিকার ভিতরে আমার নামটা আছে নাকি। হাদিস শরীফ লিখছে, একদিন ওমর ফারুক আমিরুল মুমিনিন হুযায়ফাকে ডেকে বলে, হুযায়ফা, আমি জানি আল্লাহ রাসূল ইন্তেকালের আগে এই মদিনার মুনাফিক যাদের মুনাফিক মানুষগুলির তালিকা সুন্দর করে একত্রিত করে হুজুর তোমার কাছে আমানত রাখছি। আমি আমিরুল মুমিনিন, আমি ওমর ফারুক, আমার ভয় হয় না জানি আমার ওমরের নামটা ওই তালিকার ভিতরে আসেনি। হুযায়ফা জানতে চাই ওই মুনাফিকের তালিকা আমার নাম আসেনি, একটু দেখো না তালিকাটা, একটু পাঠ কইরা আমার একটু শোনাও না যে ওইখানে আমার নামটা আসেনি। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর বিন খাত্তাব কে ডেকে বলে, আমিরুল মুমিনিন, আল্লাহ রাসূল এই মদিনার মুনাফিকদের তালিকা তৈরি করে আমার কাছে আমানত রাখছে। আল্লাহর হাবিব আমাকে বারবার বারবার বলে গেছে এই তালিকায় কার কার নাম আছে কোন সাহাবীর কাছে হুজুর বলতে নিষেধ করছে। বাবাজি এই কিতাবে লিখছে, হযরত ওমর ফারুকের মতো মানুষ, যেই মানুষটি আশারে মুবাশশারাতের ভিতরে একজন, যেই মানুষটি বদরি সাহাবা যাদের আগে পরে সব গুনাহ আল্লাহ মাফ করে দিছে, এত উচ্চ পর্যায়ের আল্লাহর মুকাররাবিন একজন, আল্লাহর নবীর একবার কাছের একজন সাহাবী, যখন তার নাম আসে কিনা উনি হুযায়ফা থেকে জানতে পারলেন না। কিতাবে লিখছে, হযরত ওমর ফারুকের শরীরটা থরথর করে কাঁপতে শুরু করছে। ওমর চিৎকার দিয়ে বলে, হুযায়ফা যখন আমার নামের কথা বলল না, তখন আমার নাম সম্ভবত তালিকার ভিতরে আসে। আরে হযরত ওমর ফারুকের ঘুম নাই, আমিরুল মুমিনিনের খাওয়া বন্ধ হয়ে গেছে। কিতাবে লিখছে, একদিন সন্ধ্যার পরে মিটু মিটু বৃষ্টি পড়ে, হযরত ওমর ফারুক একা একা গভীর রাতে গোপনে হুযায়ফার বাড়ির কাছে যাইয়া
দরজার কাছে যাইয়া হুযায়ফা দরজার নক করা শুরু করছে। হুযায়ফা, আমি ওমর আসছি, আমার ঘুম হারাম হয়ে গেছে, আমি খানা দানা খেতে পাচ্ছি না, মুনাফিকের তালিকায় আমার নাম আছে কিনা তুমি বললা না, তবে এতটুক তুমি আমারে জানাও। নাম বলতে নবী নিষেধ করছে, আমার জানার দরকার নাই, তবে এতটুকু নিয়ে আমারে আশ্বাস দাও, তোমার সামনে যদি আমি উমারে ফারুক ইন্তেকাল করি, তাইলে তুমি আমার জানাজায় শরীক হবানি। আমার নাম আসে কিনা হুজুর নিষেধ করছে, ঠিক আছে এটা তুমি বইলো না, তবে এতটুকু আমার আশ্বস্ত করো যে আমি যদি তোমার হায়াতে ইন্তেকাল করি আমার জানাজায় যাইবানি। হুযায়ফা ডাকতে বলে, আমিরুল মুমিনিন, আপনার জানাজায় যাব না, কার জানাজায় যাব? আল্লাহর নবী আপনাকে এত আদর করছে, আল্লাহর নবী আপনাকে এত ইজ্জত করছে, আপনি ইসলামের এত খেদমত করছেন, মক্কায় যখন আজান দেওয়া যেত না আপনি প্রথম আজানকে ওপেন করছেন, এই মক্কা মদিনায় হাজার হাজার মসজিদ বানাইছেন, আল্লাহর নবীকে ঢালের মতো সামনে থেকে হুজুরকে আগাইয়া দিছেন আপনি। আপনার জানাজা অবশ্যই যাব। হযরত ওমর শান্ত হলেন। আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুকের মতো মানুষ, তারা কত ভয়ে, কত নিজেদেরকে দুর্বল মনে করতেন, না জানি আমার নামটা মুনাফিকের দপ্তরে আসে। 80 জন মুনাফিক এরা রওনা করছে হুজুরের সঙ্গে তবুকে যাবে, মাঝপথে যে ফিরে আসছে। আর 10 জন সাহাবী এরা ওই আমাদের মতোই করি যাই না, হজে যাই না, যাকাত দেই না, ভালো কাজ করি ধরি না, এরকম একটা ভাব আমাদের ভিতরে আসে। এরকম 10 জন সাহাবী, জলের কত সাহাবী, সাধারণ সাহাবী না, তার ভিতরে সব থেকে ধনাঢ্য আনসার সাহাবী কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা, মদিনার সব থেকে ধনী সাহাবী, ধনাঢ্য সাহাবী কাব বিন মালিক, হেলাল ইবনে উমাইয়া, এরকম 4 জন জলিল কদর সাহাবী, এর সঙ্গে আরো কয়েকজন, হযরতে আবি লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাবা বিন বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরকম 10 জন জলিল কদর সাহাবী, আনসার সাহাবী, এই যায় এই রওনা করি, লাস্ট পর্যন্ত আর তার তবুকে যাওয়া হলো না। এই বেরোচ্ছে এই যাচ্ছে, কিন্তু শেষ পর্যন্ত আর রওনা করতে পারলেন না। রাসূলুল্লাহ হুকুম যাওয়া, সবাইকে যেতে হবে, অন্য 10 জন যেতে পারলেন না। আর মুনাফিক 80, এরা মাঝপথে গিয়ে ফিরে আসছে। আল্লাহ রাসূল তবুকের ময়দানে চলে গেলেন। ও আমার দোস্তরা, আমার বন্ধুরা, তবুকের ময়দানে গিয়ে আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন জলিল কদর সাহাবীদেরকে, কাব বিন মালিক তবুকের ময়দানে আসছেনি? কারণ কাব বিন মালিক তো ধনাঢ্য সাহাবী, আনসারদের ভিতরে সর্দার ছিলেন, অনেক সম্পদের মালিক। আল্লাহ রাসূলকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, কাব বিন মালিক আসে নাই, হেলাল আসেনি, বলে হুজুর আসে নাই। আরে আমার সাহাবীরা আবি লুবাবা আসেনি, বলে না হুজুর আসে নাই। রাসূলুল্লাহ কোনো জবাব দিলেন না। হুজুর শুনে রাখলেন। যুদ্ধে বিজয় হয়ে হুজুর মদিনায় ফিরে আসলেন। 80 জন মুনাফিক হুজুরের দরবারে গিয়া ভিত্তিহীন বিভিন্ন ওজর হুজুরের কাছে পেশ করলেন। হুজুর, আমার শারীরিক সমস্যা, আমার বিবির সমস্যা, আমার এই অসুবিধা, এরকম ওজর পেশ করে আল্লাহ নবীর কাছে আরজু করলেন, হুজুর এই জন্য আমরা যাইতে পারিনি। আল্লাহ রাসূলকে আগেই আল্লাহ জানিয়ে দিয়েছে, এরা মূলত কোনো, এদের ওজরে মাকুল না, এদের মূলত কোনো ওজর না, এদের সমস্যা হয়েছে এদের অন্তরে। রাসূল কিছু বললেন না, কোনো জিজ্ঞাসা সওয়াল করলেন না, ওদেরকে সাধারণ ক্ষমা করে দিলেন।
এই যে জলিল কদর কয়েকজন সাহাবী, হযরত কাব বিন মালিক, হেলাল ইবনে উমাইয়া, হযরত আবী লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনারা আল্লাহর নবীর দরবারে হাজির হয়ে হুজুর কাছে আরজু করলেন, দরখাস্ত করলেন, হুজুর আসলে আমাদের কোনো হাকিকাতান কোনো হুজুর ছিল না, আমরা গেলে যেতে পারতাম, কিন্তু এই যাই যাই এইরকম যাই যাই করে শেষ পর্যন্ত যাওয়া হয় না। আল্লাহ রাসূল বললেন, আল্লাহ পাকের দোস্তের নির্দেশ যেখানে ছিল তবুকে যাওয়া, তোমরা সেখানে গার হাজির, তোমাদেরকে ক্ষমা করার ক্ষমতা আমার নাই। সাহাবীদেরকে ডেকে হুজুর বলে দিলেন, ও সাহাবীরা, এই যে কয়েকজন সাহাবী, এদের সঙ্গে তোমাদের কোনো লেনদেন হবে না, এদেরকে বয়কট করো, এদেরকে সালাম দিবে না। আল্লাহ রাসূল বলেন, সালাম দিলে জবাবও দিবা না, এদের কাছে কেউ কোনো মাল বিক্রি করবে না, ওরা কোন সদাই বাজারে আনলে তোমরা খরিদও করবে না। আল্লাহ রাসূল পুরা বয়কট করে দিলেন। কাব বিন মালিক এক ঘরে হয়ে যাও, হেলাল ইবনে উমাইয়া এক ঘরে হয়ে যাও, হযরত আবী লুবাবা এক ঘরে হয়ে যাও। সাহাবীরা হুজুরের হুকুম অক্ষরে অক্ষরে পালন করে, সালাম দেওয়া বন্ধ, কথা বলা বন্ধ, মাল বিক্রি বন্ধ, ওনাদের থেকে খেজুর ক্রয় করা বন্ধ। এমন বয়কটের ভিতরে পড়ে গেলেন, মসজিদে ওনারা নামাজে যায়, একজন প্রাণের সাহাবী সালাম দেয় না, সালামের জবাব দেয় না, কোন মানুষের সঙ্গে কথা বলার সুযোগ নাই, আর বাজারে যায় কোনো মাল খরিদ করার সুযোগ নাই, নিজেদের খেজুরগুলি পেকে গেছে বিক্রি করে অন্য কাজে খাটাবে কোনো সুযোগ নেই। সারাটা দিন নামাজ পড়ে আর ঘরে বসে চোখের পানি ছেড়ে কান্দে, আল্লাহ তোমার দোস্তের মনে কষ্ট দিছি। কাব বিন মালিক বলে, আমার একটাই কষ্ট, চোখের পানি ছেড়ে সব সময় কান্দে। উনি আর বেবি জিজ্ঞেস করে, তুমি এত কান্দো কেন? আমি কান্দি এজন্য, আমি এই বয়কট হারাতে যদি আল্লাহর নবীকে হারাই ফেলি, এই বয়কট হারাতে যদি আমি আল্লাহর নবীকে হারাই ফেলি, বয়কট হারাতে যদি আল্লাহ রাসূল চলে যায়, তাইলে আল্লাহ রাসূল আমি কাবের উপরে অসন্তুষ্ট হয়ে কবরে গেলেন। রাসূলুল্লাহ সুপারিশ আমার নসিবে হবে না, আর আমিও যদি এই অবস্থায় মারা যাই, তাহলে আল্লাহ নবীর বয়কট হাসরের ময়দানে আল্লাহ পাক খুলবে না। আল্লাহ রাসূল যখন আমার বয়কট করে দিছে, আল্লাহ আমার হাসরের ময়দানে ছাড় দেবে না। এমন কান্না উনি কাঁদছেন। এভাবে চলতে 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 তাফসীরে কিতাবে লিখছে, সূরা তাওবা তাফসীরে আসে, কাব বিন মালিক মসজিদে যায়, বাকি কয়েকজন মসজিদে যাওয়া বন্ধ করে দিছে। কেউ দেখলে মুখ ফিরায় নেয়, সালামও দেয় না, সালামের জবাবও দেয় না। কাব বিন মালিক নামাজ পড়ে ঘরে আসে। এভাবে চলতে চলতে 40 দিন অতিক্রম হয়ে গেছে। 40 দিনের ভিতর আল্লাহ রাসূল একদিনও তাদের দিকে ফিরাও তাকায় নাই। একদিনও আল্লাহ রাসূলকে তারা সালাম দিলে হুজুর জবাবও দেয় নাই। 40 দিন অতিক্রম হয়ে গেল। ফজরের নামাজের বাদে আল্লাহ রাসূল কাব বিন মালিককে ইশারা করে বলে, কাব। যেই না আল্লাহ রাসূল নূরানি হাত দিয়ে কাবকে ইশারা করছে, কাব বিন মালিক বলে, আমার সিনাটা এত প্রশস্ত হয়ে গেছে, আমি খুশিতে আত্মহারা, না জানি আল্লাহ রাসূল আমার বয়কটকে উঠায়া নিবে। ও দুনিয়ার মানুষ, আমার কিসমত খারাপ, বয়কট তো উঠায় নিলই না, বরং আল্লাহ রাসূল আমাকে কাছে ডেকে নিয়ে বলে, কাব বয়কট দিছি। সাহাবীরা কথা বলে না, মসজিদের মুয়াজ্জিন কথা বলে না,
বাজারের বিক্রেতা গুলি কথা বলে না, তোমার মাল কেউ খরিদ করে না, একটা জায়গা তোমার কথা বলার আসে, সেইটা হইল তোমার বিবি। আমি রাহমাতুল্লিল আলামিন তোমাকে বলছি, কাপ তোমার ঘরে যে একটু সান্ত্বনার জায়গা আসে, তোমার ঘরেতে একটুখানি নিজের ভাব বিনিময়ের জায়গা আসে, ওই জায়গায় আল্লাহ পাক তোমাকে যে নেয়ামত দান করছে তোমার বিবি, আমি নবী নির্দেশ করি তোমার বিবিকে বাবার বাড়িতে পাঠায়া দাও। তারা কত বড় আল্লাহ রাসূলকে ভালোবাসতেন। কার ডাক দেয়া বলে, হুজুর বিবিকে শ্বশুর বাড়ি পাঠানোর জন্য বললেন, আমার বিবিকে কি আমি তালাক দিয়ে পাঠাবো না ছুটি দিয়ে পাঠাবো? আল্লাহ নবীর কাছে কত সিলিন্ডার, নবীর কাছে তার অপরাধের কারণে সে কত নাদামাত, কত সে নিজেকে অপরাধী মনে করছে। হুজুরের কাছে ডেকে বলে, হুজুর গো, আমার একটুখানি আশ্রয়ের জায়গা ছিল, বিবির কাছে যে মনের কথা বলছি, সেই জায়গাটাও আপনি হাত দিলেন। আমার বিবিকে কি তালাক দিয়া চিরদিনের জন্য বিদায় দিয়ে পাঠাবো, না সীমিত সময়ের জন্য আমার বিবিকে শ্বশুর বাড়ি পাঠাবো? তার মানে যদি তালাক দিতে বলে তাইলো কাব রাজি। কথা বলেন। রাসূলুল্লাহ বললেন, না, তালাক দিতে হবে না, তাকে শ্বশুর বাড়ি পাঠায় দাও। শ্বশুর বাড়ি পাঠায় দিল। বাবাজি তাফসীরে লিখছে, আমি ব্যক্ত করতে পারি না, এমন ভাবে বিবিকে শ্বশুর বাড়ি পাঠায় দেয়া, এই পৃথিবীতে একটা মানুষ নাই যার সঙ্গে একটা কথা বলে মনের ভাব প্রকাশ করা যায়। কোন সাহাবী সালাম দেয় না, নেয় না, বাজারে গেলে সদায় হয় না, ঘরে রান্না নাই, বিবি নাই, এমন ভাবে উনি কাঁদতে লাগলেন। কাঁদতে 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 চোখের পানি শেষ হয়ে যাচ্ছে। তাফসীরে আসছে বাবাজি 50 দিন যখন হয়ে গেছে, আল্লাহ পাক কাব বিন মালিকের তওবাকে আল্লাহ পাক কবুল করে নিছে। কাশি আয়াত নাযিল হয়ে গেছে, ওয়ালা সালাসাতিল লাযিনা খুলিফু। সূরা তওবার আয়াত আল্লাহ পাক নাযিল করলেন, ও আমার দোস্ত, ওই যে মানুষগুলি যাই 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 বলে শেষ পর্যন্ত যাওয়া হয়নি, তাদের এই চোখের পানির বিনিময় আমার আরশটা কাঁপতে শুরু করছে। বন্ধু, আমি তাদের মাফ কইরা দিছি, এখন আপনার পালা, যদি আপনি মাফ করেন তাহলে তাদের বয়কট উঠায়া নেন। ও জিরাত, সম্পদ আল্লাহ যাদেরকে দান করছে, এটা আল্লাহর পক্ষ থেকে আপনার উপর একটা নেয়ামত, ঠিক কিনা বলেন? আপনার নিজের কর্মে, আপনার নিজের চিন্তায়, আপনার নিজের ব্যবসা বাণিজ্যে, আপনার এই জায়গা জমিন দিয়ে আপনি সম্পদ উপার্জন করতে পারেন না। আল্লাহ পাকের মায়া, আল্লাহ পাকের দয়া আপনার উপরে আসে বিধায় কিছু সময়ের জন্য কিছু সম্পদ আল্লাহ আপনার হাতে জমা করছে। কথা ঠিক কিনা? সম্পদ হিসাব করে, পাই টু পাই হিসাব করে সম্পদের যাকাত দিতে হবে, আর পাই টু পাই হিসাব করে যাদের উপরে হজ ফরজ তাদের হজ করতে হবে। কারণ হজের এই সফরটা এমন একটা সফর, এই সফরটা যদি আপনি মিলাইয়া দেখেন তাইলে মনে হবে পরকালের সফর। মক্কা শরীফ এমন কতগুলি জায়গা আছে, যে জায়গাগুলি ইসলামের স্মৃতি। মিনা মুজদালিফার ভিতরে এমন কতগুলি জায়গা আছে, এই জায়গাগুলি আল্লাহর নবীদেরকে আল্লাহ পরীক্ষা করছে, ইব্রাহিমের খলিলকে আল্লাহ পরীক্ষা করছে। খলিল কি এমনি হলো যে সাধারণ খলিল নাকি? উনাকে যখন ইব্রাহিমের খলিল জাতির পিতা হিসেবে আল্লাহ ঘোষণা করলেন, আমার বন্ধু ফিরিস্তারা পর্যন্ত হতবাক হয়ে গেছে যে এত জলিল কদর পয়গম্বর, তার ভিতরে ইব্রাহিম এমন একজন নবী যার বাবার নাম কি আসছিল, কি কাজ করতো?
এরপরে এমন দুষ্ট বানাইছে আল্লাহ, ফিরিস্তারা পর্যন্ত হতবাক হয়ে গেছে যে আসর মূর্তি নিয়ে রাস্তা রাস্তায় ঘুরে। আর এই লোকটার সন্তানকে আল্লাহ খলিল বানালেন, একবার প্রাণের দুষ্ট বানালেন। এটা কেমন সম্ভব? আল্লাহ ফেরেশতাদের ডাক দিয়ে বলছে, এই আমার দোস্তরে ইব্রাহিম নামে খলিল বানাইছে, এই জন্য তোমাদের কি কোনো অসুবিধা? ফেরেশতারা আল্লাহ না, অসুবিধা না, এর থেকে তো আরো অনেক বড় বড় নবী আছে, এর খলিল বানাইলেন, এর বাবা কি করছে আল্লাহ আপনি জানেন না? আমি সবই জানি, কেন বানাইছে দেখতে চাও না শুনতে চাও? সুবহানাল্লাহ। ফেরেশতারা ডেকে বলে, আল্লাহ যদি আপনি দেখাইবেন তাহলে আমরা দেখি। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ফেরেশতা যাও, আমার দোস্ত ইরাকে আসে, আমার খলিলের কাছে গিয়া একটু তার অবস্থানটা একটু পর্যবেক্ষণ করে আসো। সুবহানাল্লাহ। ফেরেশতা মানুষের সূরা ধরে জামানার পয়গম্বর মুসলমানের জাতির পিতা হযরত ইব্রাহিম খলিলের দরবারে এসে ওনাকে সালাম দিলেন। সালাম দেয়া দেখে ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম তার বাড়ির সামনে দিয়ে তার এই বকরি আর ওটের পাল নিয়ে এই পশুগুলির উনি ঘাস খাওয়াচ্ছে, সেখানে উনি পায়চারি করছেন। সুবহানাল্লাহ। ফেরেশতা এসে জিজ্ঞেস করে, ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম, আল্লাহ আপনাকে অনেক নেয়ামত দান করছে। কি করছে? আল্লাহ আপনাকে অনেক নেয়ামত দান করছে, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। আবার ফেরেশতা বললেন, আলহামদুলিল্লাহ। কেতাবে লিখছে, প্রথম ফেরেশতা ওনার সামনে এসে বললেন, আল্লাহ আপনাকে অনেক সম্পদ দিয়েছেন, সুবহানাল্লাহ। ইব্রাহিম সাল্লাম বললেন, তুমি আল্লাহর বান্দা, তুমি আমার মালিকের প্রশংসা করছো, তুমি আমার মালিকের উচ্চ মর্যাদা কামনা করছো, তার পবিত্রতা বর্ণনা করছো। আমি এত খুশি হয়েছি, তুমি আমার মালিকের প্রশংসা করছো। যাও গো পথিক, যাও, আমার এই সব থেকে দামি ওটটা আল্লাহর প্রশংসা করার কারণে আমি তোমাকে সদকা করে দিলাম। আল্লাহ প্রশংসা করছে, কেমন খলিল, কেমন বন্ধু, কেমন দোস্ত। দোস্তের প্রশংসা করলে আর এক দোস্তের ভালো লাগে না? করছে তুমি আমার বন্ধুর প্রশংসা করছো, আমার সব থেকে বাচ্চা হবে অল্পর ভিতরে, এই ওটটি আমি তোমাকে সদকা করে দিলাম। তাফসীর বলতেছে যে না, প্রথম ওটটা সদকা কইরা রশিটা পথিকের হাতে তুইলা দিছে। পথিক বাস্তব ফেরেশতা ও রশি হাতে পেয়ে উনি বইলা ফেলছে, আলহামদুলিল্লাহ। ইব্রাহিম খলিল কয়, তুমি আবার আমার দোস্তের প্রশংসা করলাম, তুমি আবার আমার দোস্তের প্রশংসা করলাম। যাও যাও যাও, আমার কাছে বড় ভালো লাগছে। আমার আর একটা কোষ্ঠী আছে, সেটাও আমি তোমার সদকা করে দিলাম। এইটার পাওয়ার পরে আবার উনি আল্লাহর দরবারে প্রশংসা করছে, আলহামদুলিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের তিনটি দামি ওট, ওই 13টা ওট উনাকে উনি সদকা করে দিলেন। এবার পথিক ডাকতে বলে, ইব্রাহিম। এবার পথিক ডাক দিয়া বলে, ইব্রাহিম তোমার আর কোন ওট আছে? বলে না, আমার আর কোন ওট নাই, এইগুলি দিয়ে দুধ হয়, এগুলি খেয়ে আমি আমার জীবন বাঁচাই, এগুলি আমার ঘর সংসার চালাই। কিন্তু তুমি আমার মালিকের প্রশংসা করছো, আমার কাছে বড় ভালো লাগছে, আমি সদকা করছি। পথিক ফেরেশতা ডাকতে বলে, ইব্রাহিম তোমার তো আর নাই? বলে নাই। কয়, এখন যদি আমি আরো প্রশংসা করি তাইলে তুমি আমারে কি দিবা? আমি যদি তোমার মালিকের, তোমার পরওয়ারদিগারের প্রশংসা যদি আমি আরো করি তাইলে আমারে কি দিবা? ইব্রাহিম সাল্লাম বলতেছে, আমার ওট নাই, আমি তো এখনো পর্যন্ত ইব্রাহিম বেঁচে আছি। কারণ তুমি 3টা ওট তুমি একা পালন করতে পারবা না। তুমি যদি এখন আমার মালিকের প্রশংসা করো তাহলে আজকে থেকে আমি তোমার 3টা ওটের রাখাল হয়ে যাব। তুমি আমার মালিকের প্রশংসা করছো,
তোমাকে হাদিয়া দিব না, দিব কাকে? আমি আজকে থেকে তোমার রাখাল। ফেরেশতা হতবাক হয়ে গেছে। আল্লাহর দরবারে ফিরে যায় জিবরাইল আর ফেরেশতা আল্লাহকে ডেকে বলে, আল্লাহ আপনি যে তাকে খলিল বানিয়েছেন, নিশ্চয়ই সে খলিলের উপযুক্ত। চারটা পরীক্ষা আল্লাহ নিয়েছেন, এত কঠিন, এত পাষাণ পরীক্ষা পৃথিবীর কোন নবীকে আল্লাহ পাক দেন নাই, যে পরীক্ষা আল্লাহ পাক হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়েছেন। প্রথম নাম্বার, ওনাকে আগুনের ভিতরে ফেলা হয়েছিল। ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান হযরত ইসমাঈল, ওনার সন্তান ছিল না। উনি আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আমি বুড়া হয়ে গেছি, তফসিরে লিখছে 80 বছর, 90 বছর, 105 বছর, তিনটা রায় আছে, উনি বুড়া হয়ে গেছে, শক্তি নেই। আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমার বংশ বিস্তার হবে না, আমার একটা ছেলে দান করেন। উনি আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বে হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমার একটা সন্তান দেন না। নবীরা যদি হাত পাতে আল্লাহর কাছে বলে, আল্লাহ কোন নবীকে পৃথিবীতে কখনো ফিরাইয়া দেয় নাই। নবীরা হাত উঠাইলে বললেই সারে, সঙ্গে সঙ্গে কবুল। মুহূর্তের ভিতরে আল্লাহ জবাব দিয়ে দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। এই সন্তান চাইছো, সন্তান দিয়ে দিলাম, ইসমাইল হয়ে গেছে। ওনার বাড়ি হলো ইরাক, আর ওনার কর্মক্ষেত্র হলো ফিলিস্তিন, মাঝখানে ট্রানজিট হলো মক্কা শরীফ। ছোট্ট বাচ্চা হযরত ইসমাইল আলাইহিস সালাতু জন্মের ঘটনা আপনারা জানেন। শিশু বাচ্চা, আল্লাহ পাক অর্ডার করলেন, ইব্রাহিম বাচ্চা দাইছো, আমি বাচ্চা দিছি, তবে এখন আরেকটা পরীক্ষা নিব। এই বাচ্চাকে এখানে রেখে তোমাকে এখনই এখান থেকে ফিলিস্তিন চলে যাইতে হবে। বাবাজিরা, বাইতুল্লাহর প্রান্তরে রেখে, কলেজের টুকরা সন্তানকে রেখে উনি রওনা করলেন। কেতাবে লিখছে উনি মারওয়া থেকে রওনা করলেন। ইব্রাহিম সালাম আগে আগে হাঁটতেছে, আর হযরত ছোট্ট বাচ্চা কোলে নিয়ে হযরত ইসমাঈলকে নিয়ে আল্লাহ নবীর বিবি পিছনে পিছনে দৌড়ায় আর ডাক দিয়ে বলে, প্রাণের স্বামী, এখানে কোনো পানি নাই, এখানে কোনো শস্য নাই। আল্লাহ পাক বলছেন, গায়রা জিজারান বাইতিকাল মুহাররম, এই জায়গাটা এমন একটা জায়গা কৃষি অনুপযোগী, এখানে পানি নাই, এখানে সবজি নাই, এখানে কোনো খাবার নাই, এখানে কোনো দোকান নাই, এখানে কোনো বন্দর নাই, কোনো মানুষ নাই, লোকালয় নাই, অনুপযোগী। প্রাণের স্বামী আল্লাহর খলিল, এখানে আমার রেখে আপনি চলে যাচ্ছেন, আমার সন্তানকে আপনি কার পরে হাওলা করছেন। রওনা করলেন। তাফসীর লিখছেন, মারওয়া থেকে রওনা করে গাজা হায়াত জান্নাতুল মুআল্লা পর্যন্ত ইব্রাহিম সাল্লাম আসতেছে, হাঁটতেছে হাঁটতেছে, আর পিছনে বসে আল্লাহর নবীর স্ত্রী হযরত হাজেরা আলাইহিস সালাম কলেজের টুকরা সন্তানকে নিয়ে পিছনে পিছনে দৌড়ায়, স্বামী স্বামী কইরা ডাকে। স্বামী ইব্রাহিম খলিল একটা বার পিছনে তাকান, ভাবি পয়গম্বর ইসমাঈলের দিকে একটা নজর দেন। আপনার সন্তান আব্বা আব্বা বলে চিৎকার দিচ্ছে, একটু নজর দেন না। কিতাবে লিখছে, ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম আল্লাহর হুকুমে দৌড়াচ্ছে, বাচ্চার দিকে একটা নজর দেয় না, বিবির দিকে ফিরা তাকায় না। মারওয়ার কায়দা কাছাকাছি যখন গেছে, এবার বিবি ডাক দিয়ে বলে, ইব্রাহিম খলিল, এই হুকুমটা আপনি নিজে হিজরত শুরু করছেন না এই মহান মালিকের হুকুমে আপনি আমাদেরকে রেখে যাচ্ছেন? এতটুকুনি কথা আমাকে বইলা যান। ইব্রাহিম সালাম পিছনে ফেরা তাকায়া বিবিকে লক্ষ্য করে বলে, বিবি, আল্লাহ যারা পয়গম্বর হয় তারা আল্লাহ পাকের হুকুমের বাহিরে কোনো কাজ করে না।
সন্তানকে বুকে জড়ায়া মনের কষ্ট মনে রেখেও উনি মক্কা শরীফ ফিরে আসলেন। এটা যদি আল্লাহর হুকুমই হয় তাহলে আমি বিন্দু মাত্র কোন দুঃখ আমার না। ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন, ফিলিস্তিন চলে গেলেন, সন্তানকে নিয়ে একা জীবন যাপন করে, কোনো ঘর নাই, বাড়ি নেই, আবাসস্থল নাই, আল্লাহর ঘরের মেহমান বানায় গেলেন। উনি যখন একটু হাঁটা শিখছে, আল্লাহ কোরআনে বলছেন ফালাম্মা বালাগা মাহু সায়া, যখন উনি সাই করা শিখছে, দৌড়াদৌড়ি শিখছে, ইসমাঈল সালাম যখন একটু বড় হয়ে গেছে, আল্লাহ এবার অর্ডার দিছে, ইব্রাহিম আর একটা হুকুম আমি তোমার দিতে চাই, ফিলিস্তিন থেকে এখান থেকে হিজরত করে তোমার বিবি আর ইসমাঈল কোথায় আছে, ওই ইসমাঈলকে আমি আল্লাহর রাহে তোমাকে কুরবানি দিতে হবে। ফালাম্মা বালাগা মাহু সায়া قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى। আল্লাহ পাক আয়াত নাযিল করলেন, ইব্রাহিম আমি তোমার নির্দেশ করছি। ইব্রাহিম সাল্লাম ফিরে আসলেন, দীর্ঘ রাস্তা অতিক্রম করে আসলেন, মক্কা শরীফ দেখে আগের সেই মক্কা নাই, পায়ের ধাক্কায় পানি চালু হয়ে গেছে, যেই পানি সারা পৃথিবীর পানির সঙ্গে কোনো জুড়ি নাই। আরব দেশে পানি বড় অভাব, জমজম তৈরি হয়েছে, পানির লোভে বণিকেরা মক্কা শরীফ আসে, বাণিজ্য কাফেলা মক্কা শরীফ আসে, আল্লাহর ঘর কেন্দ্রিক মানুষের বসতি হয়ে গেছে, বাজার হয়ে গেছে, মক্কা নগরী তৈরি হয়ে গেছে। ইব্রাহিম খলিল মক্কা শরীফ গেলেন জান্নাতুল মুআল্লার রাস্তা দিয়া। তাফসীর বলছে যখন আসছে তখন আসলেন পূর্ব দিক দিয়া, যেই রাস্তা দিয়ে আসছিলেন সেই রাস্তাটার নাম শার ইব্রাহিম খলিল। এখনো পর্যন্ত মেসখালার পাশে যে বিশাল রাস্তা, যে রাস্তাটির নামকরণ হয়েছে সেই হাজার হাজার বছর আগে, যে রাস্তা দিয়ে ইব্রাহিম সাল্লাম তার বাচ্চা কোরবানির জন্য আসছিলেন, শার ইব্রাহিম খলিল দিয়ে এসে মক্কার ভিতরে এসে দেখে আল্লাহর ঘরের চতুর্পাশে আজকে সেই মক্কা নাই, আজকে মক্কা শরীফ একটা শহর। বাবাজিরা, জামানার পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম সাফার দিকে দৌড়াচ্ছে, এসে দেখি ওখানে মারওয়া দারুল আরকাম বসতি হয়ে গেছে, ঝুপড়ি ঝুপড়ি ব্যবসায়িক কাফেলা বণিকেরা। ইব্রাহিম সাল্লাম জিজ্ঞাসা করতে শুরু করলেন, বণিকেরা, ও মক্কার মানুষেরা, ইসমাইলের ঘর কোনটা তোমরা চিনোনি? কোনখানে থাকে? ইসমাইলের ঘর কি তোমরা চিনো নাকি? তাফসীর লিখছে, এক যুবক দেখায় দিল, আপনি কি চিনি না, তবে একটা ছোট্ট বাচ্চা নিয়ে চেহারায় জান্নাতি চেহারা, ওই পাহাড়ের সাফার পাহাড়ের ঢালে একটা রূপসী সুন্দরী একটা মেয়ে তার বাচ্চাকে নিয়ে ওখানে বসবাস করে। ইব্রাহিম সাল্লাম যাইতে যাইতে মাথায় সুন্দর পাগড়ি আছে, মুখের ভেতরে বুক ভরা দাঁড়িয়ে আছে, আর এমন একটা জামা তার গায়ে দেওয়া, যেই হুবহু একটা জামা আমাদের ঘরে রক্ষিত আছে। ইসমাইল দৌড় দিয়ে মায়ের কাছে এসে বলে, মা, ওই যে আমার ঘরে যে একটা জামা আছে, আমি মাঝে মাঝে দেখছি মা, ওই জামাটা তুমি চুমা খাও,
আমি মাঝে মাঝে দেখছি ওই জামাটা থেকে তুমি ঘেরান নাও, আমি মাঝে মাঝে দেখছি ওই জামাটা তুমি হাত বোলাও মা। ওই জামা হুবাহু আর একটা জামা গায়ে দিয়ে একজন বিদেশি মানুষ দরজার কাছে দাঁড়ায় আসে। আম্মা সন্তানকে বুকে নিয়ে দরজায় দৌড়ে আসলেন। আয়েশা সন্তানকে সান্ত্বনা দিয়ে বলে, ইসমাইল, এটা কোনো ভিন্ন দেশি দরবেশ না, ও এমন একজন মানুষ যাকে আগুনে পোড়ায় না, ও সাধারণ পয়গম্বর না, আল্লাহ পাকের খলিল। ইসমাইল, ও তো তোর বাবা আল্লাহ পাকের নবী। আহারে, উনি যাওয়ার সময় একটা জামা রেখে গেছিলেন। তফসির লিখছে, ইসমাইল আলাইহিস সালাতু সালামের ওই যে দীর্ঘ কয়েকদিন উনি লালন পালন করলেন, বিবি হাজেরা প্রাণের স্বামীর জামা মাঝে মাঝে বের করে চোখের সামনে আইনা দেখতেন, জামা থেকে স্বামীর ঘ্রাণ নিতেন, জামাটাকে আদর করতেন, চুমা খাইতেন। পরওয়ারদিগার, আমার প্রাণের স্বামী তোমার হুকুম পালনে আমাকে বনবাসে দিয়ে গেছে, দুঃখ নাই, তুমি যদি খুশি হও তাইলে আমি তোমার এই হুকুমের উপরে খুশি। আমার বাবাজিরা, আমার দুষ্টেরা, এরপরে উনি ওনাকে গোসল করালেন, রওনা করলেন, মিনার প্রান্তরে গিয়ে ওনাকে কোরবানি করলেন। লম্বা ঘটনা ভাই, আমার হাতে সময় নেই, তবে এতটুকু কথা বলতে চাচ্ছি, যাদের উপরে আল্লাহ পাক হাস ফরজ করছে তাদের হজে যাওয়া দরকার কিনা? আরেকটু জোরে কর, আরেকটু জোরে বলার দরকার কিনা? কোরবানি করা দরকার কিনা বলেন? হজের আগের দিন সবে সাদেক থেকে নিয়ে শুরু করে 13 তারিখ আসর পর্যন্ত এই তাকবীরটা আদায় করবেন। আমাদের সমাজে আমরা পুরুষেরা তাকবীর পড়ি, মসজিদে হুজুররা তাকবীর পড়ায়, কিন্তু দেখা যায় আমাদের মা বোনেরা ঘরেতে তাকবীর পড়ে না। আমাদের জন্য যেমন ওয়াজিব, কিতাবে লিখছে ঠিক আমাদের মা বোনদের জন্য তাকবীর ওয়াজিব। পার্থক্য, আমরা আওয়াজ করে পড়বো আর আমার মায়েরা ঘরে বসে চুপে চুপে পড়বে। সন্তানকে নিয়ে গেলেন, গোসল করাইলেন, সন্তান ধোকা দিল, কোরবানি হয় 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 না। আল্লাহর উদ্দেশ্য ছিল কি? কোরবানি না পরীক্ষা? আর সেই দিন যদি ইসমাইল কোরবানি হয়ে যেত, তাহলে আজকে আমরা দুনিয়ায় থাকতে পারতাম কিনা সন্দেহ। ফেলেন, আল্লাহ পাক যদি হায়াতে বাঁচায় রাখে, আগামীতে আল্লাহ যদি নেয়, আমি হজের নিয়ত করে থাকবো। আপনার টাকাগুলি আপনি নগদ রাখেন না, জমির ভিতরে ঢুকায় দেন, ব্যবসার ভিতরে ঢুকায় দেন, এইখানে ঢুকায় দেন, ওইখানে ঢুকায় দেন, আর বলে যে হুজুর টাকা নাই, আমি ঋণী। এই চালাকি, এই পদ্ধতি, এগুলিকে আল্লাহ বুঝে না? বুঝে না। অতএব এই লুকোচুরি খেলা, অন্তরে অন্তরে আল্লাহকে ফাঁকি দেওয়া, এই খেল করাটা আমাদের ঠিক হবে না। আল্লাহ পাক আমাদের সকলকে হজের নিয়ত করে হজে গিয়ে হজ্জে মাবরুর নসিব করো। আর আল্লাহ পাক আমাদের যাদের উপরে কোরবানি ফরজ, আল্লাহ আমাদের কোরবানি করা সহজ করে দেন, কবুল করে নেন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখনই এশার আযান হবে, আযানের সঙ্গে সঙ্গে এখানে নামাজ হবে। নামাজের পর অনেক বড় বড় ওলামা একরাম আসে, তারা ওয়াজ করবেন। হুজুর কেবলা একেবারে কাছে চলে আসছেন।